অনেকে বলে বাড়ির মহিলাদের আবার কি এর কাজ? সব কাজ তো পুরুষের। পুরুষ তো বাইরে বাইরে সারাদিন কাটায়, ওরা কাজ করে এনে টাকা দিলে ওরা খায় আর ঘুমায়, আর কিছু কাজই নেই মহিলাদের। তোমরা বলো তো কে কে এই কথাটার মধ্যে একমত আছো? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি যা যা করবো সারাদিন সেটারই ভিডিও বানিয়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সারাদিন আমি কি কি করি। অনেকে এমনও লোক আছে আমার কানে আসে অনেক সময়, বলে সারাদিন মহিলাদের কি কাজ আছে? কোনো তো কাজ নেই, তারা তো খায় আর ঘুমায়, এছাড়া ওদের আর কী কাজ? কিন্তু মহিলারা যা করে সারাদিন একটা পুরুষও করতে পারবে না। সারাদিন আমাদের টুকিটাকি কাজ লেগেই থাকে। এটা এক গুছাও, রান্না করো, ঘর মোছা, ঝাড় দেওয়া, বেশ অনেক কিছু কাজ থাকে। কিন্তু এটা অন্যরা বুঝবে না। ওরা বলবে কি করে, কিছুই তো না, দেখাই যাচ্ছে না। কিন্তু যে করে সে বুঝে, সব মহিলারাই বুঝে এই কথাটা। ঘরে কি কি কাজ থাকে, সকাল থেকে ওঠা পর্যন্ত রাতে ঘুমানোর আগ পর্যন্ত শুধু কাজই থাকে। একটা না একটা কাজ লেগেই থাকে। কিন্তু এটা সবার চোখে পড়ে না, কারণ এটা তো মাইনে দেওয়া কাজ না। যদি মাইনে দেওয়া বেতন পাওয়া কাজ হতো তো সবার চোখে পড়তো যে যে কাজটা করে টাকা ইনকাম হচ্ছে, তাহলে না ওদের চোখে পড়বে। না হলে কি চোখে পড়বে বলো? কিন্তু ভেবে দেখো তো, একটা যদি বাড়ির কাজের লোক থাকতো তাহলে ওদের কত মাইনে হতো। তো উচিতে তো আমাদেরও মাইনে হওয়া উচিত, আমরা যা যা করে থাকি। কিন্তু আমরা এটা ভালোবেসে করি, মাইনে চাই না। কিন্তু কিন্তু অনেকে বলবে এটা কোনো কাজই না। একটা মহিলা কিন্তু ঘরের কাজ সেরে বাইরের কাজও করতে যায়, কিন্তু একটা পুরুষ কিন্তু বাইরের কাজ সেরে ঘরের কাজটা এসে করে না। ওরা বলবে যে এটা মহিলাদের কাজ, এটা মেয়েরার কাজ, আমরা কেন করব? আর আমরা সারাদিন পরিশ্রম করে আসি, আমার জন্য রান্না করে তো রাখবে, রান্না না করলে খাবো কি? তো এখন বুঝতে পারলে? আজকে যদি মহিলারা যদি রান্নাই না করে তো পুরুষেরা খাবে কি? সারাদিন তো পরিশ্রম করে, কিন্তু ঘরে যদি ঠিকঠাক রান্না না পায় তখন কিন্তু ওদের মাথাটা গরম হয়ে যায়। তার জন্যে মহিলাদের কাজ চোখে ধরা পড়ে না, টুকটাক কাজ লেগেই থাকে। সকাল থেকে আজকে রান্না করিনি। প্রতিদিনই স্নান করে সকালে রান্নাটা বসিয়ে দিই গোপাল সোনাকে জাগিয়ে। আজকে বড়মশাই বলল আমি গোপাল সোনাকে জাগিয়ে নিচ্ছি, তুমি কিছু কাপড় ধুয়ে নাও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে, ঘর গুছিয়ে, বিছনাপত্র তুলে, কাপড় ধুয়ে তারপর আমি পুজোটা সেরে নিয়েছি। পুজো দিতে এসে দেখি এই জায়গাটা কেমন নোংরা হয়ে রয়েছে। তো ভাবলাম কিছুটা পরিষ্কার করে নিই, কিন্তু ছোটো ক্লিপ নিয়েছি তো এটার মধ্যে তোমরা বুঝবে না এই এই কতটুকু জায়গার মধ্যে কাজ করতে আমার 1 ঘন্টা লেগে গিয়েছিল পুরাটা পরিষ্কার করতে। কিন্তু ছোট ছোট ক্লিপ নিয়েছি তো বলবে এটা আবার কী কাজ, পুজো দিতে 5 মিনিটে পুজো হয়, বেশি পুজো বলে চুরের লক্ষণ হয়। এটা অনেকে বলে, অনেকের ধারণা। তারপর গিয়েছিলাম বাসন ধোয়ার জন্য, এটাও ছোট ক্লিপ নিয়েছি। তোমরা যদি বুঝতে পারো তো বুঝে নিও যে পিতলের বাসন মাজতে কতটা সময় লাগে। কারণ পিতলের বাসন তো যেসি বাসন না, যে সিলভারের বাসন, কিছু সাবান নিয়ে ঘষে নিয়ে আসলাম। আর পুজোর বাসন যেহেতু, তো পিতলের বাসনটি একটু ভালো করে মেজে ঘষে আমি নিয়ে আসলাম, একটু ঝকঝক বানিয়ে। আর পূজার বাসন একটু ঝকঝক না করলে যেমন ভালো লাগে না আমার কাছে। অনেকে দেখেছি এমনও বাড়ি আছে শুধু জল দিয়ে ধুয়ে নিস। আমিও করি না যে এমন না, কিন্তু যদি শরীরটা বেশি খারাপ থাকে তখন।
তো আমার কাছে দেখো আমার গোপাল সোনা, ছোট একটা গোপাল সোনা আছে। অনেকে বলে যে গোপাল সোনা ঘরে রাখলে 3বার পুজো দিতে হয়, তুই কি পারবি 3বার পুজো দিতে? কিন্তু দিচ্ছি তো, ভগবান তো করাচ্ছে আমাকে দিয়ে। আজকে যদি ভগবান না করাতেন তাহলে ভগবান নিশ্চয়ই আমার ঘরে আসতেন না। এই ছোট একটা ঘরে ভগবান এসেছেন, এটাই মহৎ। ছোট গোপাল সোনা হলে কি হলো, ঠাকুর তো ঠাকুরই। অনেকে এটাও বলেছে এত ছোট গোপাল সোনা এনেছিস কেন, বড় আনবি যাতে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। কিন্তু আমার মন তো ছোট হলে ছোট, ভগবান তো ভগবানই, আমার মন্তব্য এটা। তো দেখো আমি পুজোটা সেরে নিয়েছি আস্তে আস্তে করে। আমার এখানে কিন্তু ভোলে বাবাও আছে। প্রতিদিন আমি বেলপাতা পাই না, যেদিন পাই তো বেলপাতা দিয়ে পুজোটা হয়, আর অন্য দিন আমি ফুল দিয়ে পুজোটা করে নিই। তো ভগবান দেখবে এটা। আমাদের বাড়িতে তো মানে আমরা যেখানে থাকি এখানে তো বেলগাছ নেই, তার জন্য বেলপাতা পাওয়াটা একটু অসুবিধা হয়ে যায়। তারপর সংসারে আবার চলে আসলাম রান্নার কাজে, যেটা ফার্স্টে বলেছিলাম, এটা না হলে শেষ। গত দিনের মাংস আছে রান্না করা, তো সেটা রয়েছে যেহেতু, তো আজকে হালকা পাতলা রান্নাটা করব। কালকে বাজারে গিয়েছিলাম, তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম, বাজার থেকে উচ্ছে এনেছিলাম। তো ভাবলাম যে উচ্ছে আর ছোটো ছোটো আলু হয়, এগুলা দিয়ে একটু ভাজা ভাজা করব, কড়া ভাজা আমার খুব ভালো লাগে। আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। তো এখন উচ্ছে আলুটা কম তেলে ভাজা করব। আমি কিন্তু কম তেলে রান্না করি। তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, প্রতিদিনই আমি রান্নার ভিডিওটা কিছু কিছু ক্লিপ শেয়ার করে থাকি। তো আমি একবারে পরিমাণ একদম কমিয়ে রান্না করি, কারণ আমার একটু অসুবিধাও হয়, বেশি তেলে রান্নাটা খেতে আমার সহ্য হয় না পেটে, তার জন্য আমি কম তেলে রান্না করি। তো ভাজা ভাজা করে নিয়েছি, ভাজা করে আমি ডাল করেছিলাম টমেটো দিয়ে, সেটার ক্লিপ নেওয়া হয়নি, ভুলে গিয়েছি। একদিন বলেছিলাম কিন্তু সবগুটা ক্লিপ নেওয়াটা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। তো অনেকে বলে যেহেতু কি কাজ করি সারাদিন, তার জন্য আজকে ভিডিওটা করলাম। না হলে কিন্তু প্রতিদিনই দেখবে আমি ছোট ছোট ক্লিপ শেয়ার করি তোমাদের সাথে, বড় ধরনের কোনো ভিডিও শেয়ার করি না। আজকে যখন এই কথাটা শুনলাম তার জন্য একটু ক্লিপ শেয়ার করলাম। সারাদিন কিন্তু বসারও সময় পাইনি। তারপর ভাত টাত খেয়ে একটা মুকুট বানিয়েছিলাম, তারপর সন্ধ্যার টিফিন করেছিলাম। আরও অনেকগুলা কাজ করেছি, টুকটাক অনেকগুলা কাজ, কিন্তু সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। আর আমার বরমশাই এসে পুজোটা সেরে নিয়েছে। তো আজকের জন্য এতটুকুই থাক, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা।